এই তো সন্ধ্যার একটু আগে আলু ভর্তা ভাত বসিয়ে দিচ্ছিলাম। আজকে আলু ভর্তা ভাত রাত্রিবেলা রান্না করতেছি, কারণ হচ্ছে যেহেতু আমি মানে সন্ধ্যার প্রায় ঘন্টাখানেক আগে বাবার বাড়ি থেকে এসেছি, আর বাবার বাড়ি থেকে এসে রাত্রেবেলা কী রান্না বান্না করব। আর আসার সময় একটু ঝোল তরকারি প্যাকেট করে দিয়ে দিয়েছে, তো যাই হোক সেই ঝোল তরকারি দিয়েই হচ্ছে রাত্রিতে খাওয়া হবে। তো ভাবলাম একটু আলু ভর্তা দেই। আর এদিকে এসে দেখি সব কিছু এলোমেলো অগোছালো, আসলে যতই গুছিয়ে গাছে রেখে যায় না কেন, এসে দেখি সব কিছু এলোমেলো হয়ে থাকে, অগোছালো হয়ে থাকে। আসলে বাসায় যারা থাকে ওরা হচ্ছে বাপ ছেলে থাকে, ওরা কেমন করে যে কি করে আর হচ্ছে সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এসে দেখি যে অনেক টুকিটাকি বাজার করেছে, আর এখানে অনেকগুলো কলাও নিয়ে আসছে। তো যাই হোক, সরপি কলা নিয়ে আসছে, একদম দেশি সরপি কলা, সাথে হচ্ছে এই যে আইঠা কলা, আর এখানে হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আলু নিয়ে আসছে। এই আলুগুলো কিন্তু ভর্তা খেতে অনেক মজা লাগে, জানি না তোমরা কে কে এই আলু ভর্তা খাও, একদম আঠালো হয়। সাথে ঢেঁড়সও নিয়ে আসছে, একদম টাটকা কচি ঢেঁড়স। আর এত এত হচ্ছে মানে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে। মিষ্টি কুমড়ার শাকগুলো এত তরতাজা আর টাটকা ছিল, আর অনেক বড় বড় ডগা। তো এই শাক খেতে কিন্তু বেশ মজাই লাগবে। তো একটা আটি নিয়ে আসেনি, নিয়ে আসছে হচ্ছে দুইটা আটি, তা বড় বড়। জানি না এই আটি হচ্ছে এত বড় কেন করেছে, আর ডগাগুলো তো দেখে মনে হচ্ছে খুবই তরতাজা কচি। জানি না পুরো ডগাটাই হচ্ছে কচি হবে কি না। তো এই বাজারগুলো গুছিয়ে রেখে ভাবলাম যেহেতু এখন সন্ধ্যায় লাগবে, একটু বাসার মধ্যে হাঁটাহুটা করি, তারপর হচ্ছে বাদ বাকি পুরো মানে টুকিটাকি কাজ করে নেব। যদিও সব কিছু এলোমেলো হয়ে আছে, আজকে আর তেমনভাবে গোছাতে পারবো না। এদিকে আকাশে মেঘে ভরে গেছে, টুপটুপা মেঘ, যখন তখন বৃষ্টি হবে। তো ওই জন্য ভাবলাম একটু হাঁটাহুটা করে তারপরে ঘরের ভিতর গিয়ে ঘরের কাজ করে নেব। তো প্রায় 20 মিনিটের মতো হাঁটাহুটা করে নিলাম। হেঁটে এসে ভাবলাম বেশ 3-4টা মতো একটু রুটি ভাজি করি ওই নিজের জন্য। কেউ তার রুটি ভাজা রাত্রে খাবে না, সবাই হচ্ছে গরম ভাত খাবে। আর যেহেতু বাড়ি থেকে আসার সময় হচ্ছে একটু মানে ঝোল তরকারি নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়ে সবাইকে খেতে দেব। সবাই বলতে ওর হচ্ছে ওর বাবা আছে, দিব্য আছে, কাব্য, ওরা খাবে, আমি হচ্ছে রুটি খাবো। তো এখানে রুটিগুলো ভাজিগুলো নিচ্ছিলাম। প্রথম রুটিটা খুব একটা ভালো হয়নি, তো যাই হোক অত ভালো দরকার নেই। মেয়ে মানুষের একরকম খাবার হলেই হলো, তাই না? আমরা অত ভালো খুঁজি না। তো যাই হোক, নিজের খাবার নিজেকেই তৈরি করতে হয়, এমন কেউ নেই যে একটু তৈরি করে সামনে দেবে, সে কপালও করিনি। তো যাই হোক, বেশ কয়েকদিন হলো বড় ভিডিও দেওয়া হচ্ছে না, ওই একটু হালকা পাতলা অসুস্থও ছিলাম, সেই জন্য আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে যতটুকু পারি ভিডিও করে একটা বড় ভিডিও দিব। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, যেমনই লাগুক না কেন, তোমরা কিন্তু কষ্ট করে দেখে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবে। আর এদিকে সন্ধ্যাবেলা এই তো একটু নাস্তা করতেছিলাম। নাস্তা বলতে ওর বাবা হচ্ছে ডাল পুরি নিয়ে আসছে আর একটা সিঙ্গারা নিয়ে আসছে। তো যাই হোক, এই তো ভাবলাম যে তিনজনে বসে হালকা পাতলা একটু খেয়ে নিই, তারপরে হচ্ছে আরও কিছু কিছু কাজ হচ্ছে গুছিয়ে নেব। আসলে যতই গুছিয়ে গাছে রেখে যায় না কেন, এসে সেই এলোমেলোই দেখতে হয়। তো আমাদের মেয়েদের জীবন এরকমই, তাই না? শুধু অগোছানো গাছগুলো গুছিয়ে রাখতে হয়। এদিকে ভাবলাম যে একটা সরষে কলাও খেয়ে নেই। তো যাই হোক, সবাই বসে একসাথে একটু নাস্তা পানি করলাম সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে।